হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিয়ে বাড়ি কিংবা দাওয়াত এই কাবাব ছাড়া তো আমার চলেই না। এই কাবাবটাকে টিকিয়া কিংবা স্বামী কাবাব দুইটাই বলা হয়ে থাকে। চিকেন কিংবা বিফ যে কোনোটা দিয়েই তৈরি করতে পারেন, তবে আমি বিফ দিয়ে রান্না করেছি। এই কাবাবটা ছোট বা বড় সবাই পছন্দ করে থাকে। সো ভিউয়ার্স, আর কথা না বাড়াই চলুন আমরা রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এক বাটি বুটের ডাল নিয়েছিলাম, যেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে প্রায় 1.5 কেজির মতো মাংস নিয়েছি। এই মাংসটা হাড় ছাড়া নিয়েছি, টুকরো টুকরো করে কেটে। তারপর এই বুটের ডাল আর মাংসটাকে খুব সুন্দর করে আমি একটি প্রেসার কুকারে পেঁয়াজ কুচি দিয়ে আরও কিছু মশলা দিয়ে আমি সেদ্ধ করে নিব। লবণটা আপনি আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন। তারপর আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়া দিব। হলুদের গুঁড়াটা খুব বেশি দিব না, তাহলে হলুদের একটা গন্ধ চলে আসবে। আর মরিচের গুঁড়া দিয়ে নিব। মরিচটা আপনারা যতখানি ঝাল চান ঠিক ততখানিই দিবেন। সাথে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর কিছু গরম মশলার গুঁড়াটাও দিয়ে দিব। কিছু আস্ত গোটা মশলাও দিতে হবে এর ভিতর, যেমন তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ। এখন সাথে দিয়ে দিব জিঞ্জার পেস্ট, গার্লিক পেস্ট, সয়াবিন অয়েল। এগুলো সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাংস আর বুটটাকে মেখে নিতে হবে। মেখে এটাকে প্রেসার কুকারে দিয়ে দিতে হবে। এখন এটাতে পানি অ্যাড করব। পানি অ্যাড করে কুকারটাকে চুলায় বসিয়ে দিব। খুব ভালোভাবে যখন সেদ্ধ হয়ে যাবে, দেখুন ঠিক এ পর্যায়ে যখন খুব ভালোভাবে এটাকে শুকনো করা হবে, তখন এটাকে চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিই। ঠান্ডা করার পরে আমি মাংসটাকে খুব ভালোভাবে পাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে এটাকে ব্লেন্ড করেও নিতে পারেন। এখন একটি ডিমের সাদা অংশ দিব, দিয়ে এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিব। ডিমের সাদা অংশ দিয়ে আপনি কাবাবটাকে যদি বানান, তাহলে এই কাবাবটা আর তেলে দিলে ফেটে যাবে না। কাবাবের জন্য মাংসটা রেডি। এখন আমি পুর বানাবো। পুরের জন্য আমি ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি আর একটু পেঁয়াজ কুচি দিব। সাথে একটু লেবুর রসও অ্যাড করে নিব। এই লেবুর রসটা কাবাবের টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে। এখন আমি কাবাব বানাবো। কিছু মাংসটা নিয়ে নিলাম, নিয়ে হাতে একটু তেল মাখিয়ে একটু গোল গোল শেপ করে নিলাম মাংসটাকে। শেপ করার পরে এর ভেতরে আমি যে ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি আর লেবুর রস দিয়েছিলাম, সেটাকে খুব সুন্দর করে দিয়ে দিব। দেখুন ঠিক এভাবে শেপ করতে হবে। এভাবে একে একে আমি সবগুলো কাবাবকে খুব সুন্দর করে এটা শেপ করে বানিয়ে নিব। কাবাবগুলো ভাজার জন্য রেডি। একটি প্যানে খুব ভালোভাবে তেল গরম করে নিতে হবে। এখন এই গরম তেলের মধ্যে একে একে আমি সবগুলো কাবাব দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে থাকতে হবে। এখন এগুলোকে আমি খুব সুন্দর করে হালকা গোল্ডেন করে ভেজে নিব। আপনারা এই কাবাবটা চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন, আর যখন চাইবেন তখনই বের করে কিন্তু এভাবে ভেজে নিতে পারবেন। আমার কাবাবটা মোটামুটি রেডি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে কিন্তু লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।